সুন্নতি বিবাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। এটা তো 1 ঘন্টার ওয়াজ, এটা নিয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে, সংক্ষেপে একটু বলি। সুন্নতি বিয়ের পদ্ধতি হলো মেয়ে খুঁজবেন দিনদার, পয়সাওয়ালা না। সৌন্দর্য এটা খুঁজবেন, ঠিক খুঁজতে পারেন, তবে তার চাইতে বেশি হলো মেয়েটা দিনদার কিনা। দিনদার মানে সে নামাজ কালাম পড়ে কিনা, হালাল হারাম মানে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, পর্দা করে কিনা, অল্পে তুষ্ট কিনা। আর মেয়েরাও ছেলেদেরকে এভাবে নির্বাচন করবেন। আজকাল ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী, আর মেয়েরা চায় একটা টাকার বস্তা। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দাম্পত্য জীবনে আসবে না। নবীজি বলেছেন ফাসবার বিজাতিদ দ্বীন। দেখো, চেহারা সুন্দর, লাবণ্য, সৌন্দর্য, শারীরিক গঠন, পয়সা কড়ি এগুলা গৌণ। মানুষের আসল উপভোগ্য হলো তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি। সে যদি মানুষের মতো মানুষ হয় তার সাথে বসবাস করে শান্তি পাবা, না হলে চেহারা ছবি এগুলো একসময় ভেঙে যাবে, একসময় নষ্ট হয়ে যাবে। আসল জিনিস থেকে যাবে তার ব্যক্তিত্ব। এই জন্য ওই জিনিসটা দেখে বিয়ে করতে হয়। আর বিয়েতে খরচ কম করবেন, দুমদাম কম করবেন, লাইট ফাইট কম লাগাবেন। মহারণা খুব অযাচিত, অনাকাঙ্ক্ষিত বিশাল বিগ ফিগারের মহারণা ধরলেন, 1 টাকাও দিলেন না, এরকম করবেন না। গান বাজনা, বিয়ে মানে এখন গান বাজনা, ঠিক না বে ঠিক? গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় না। মানুষ জিজ্ঞেস করে, হুজুর সংসার টিকে না কেন? এখন প্রতিদিন 39টা করে তালাক হয় ঢাকা শহরে, এত বিবাহ ভেঙে যাচ্ছে কেন? এত অশান্তি হচ্ছে কেন? এই অশান্তি হওয়ার অন্য এক কারণের ভিতরে একটা কারণ হলো, বিবাহ যখন হয় তখন গান বাজনা ছাড়া বিয়ে, ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না। তো যে বিয়েতে আল্লাহ নাফরমানি দিয়ে শুরু হয়, ওখানে আল্লাহ শান্তি কিভাবে দিবেন? এই জন্য যুবকরা হিম্মত করতে হবে, বিয়েতে কোনো হারাম কাজ, চাঁদাবাজি করবেন না।